বাংলা ১৯৪৬ সালের কথা। বিংশ শতাব্দীর অনুন্নত ব্রিটিশ রাজত্বকাল। বাংলার রাজধানী কলিকাতা মহানগরীর বুকে অভিশপ্ত আগস্টে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক প্রত্যক্ষ সংগ্রামের নাটকীয় বীভৎস লীলা। তৎকালীন ঘরে বাইরে নানা আপদ বিপদ ও ঝঞ্ঝাটের দরুন শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য কিছুদিন যাবৎ ভালো যাচ্ছিল না। রক্তচাপ ও হৃৎপিণ্ডের দুর্বলতাজনিত নানান উপসর্গে তিনি খুবই কষ্ট পাচ্ছিলেন। এই অবস্থায় চিকিৎসক, আত্মীয় স্বজন ও শিষ্যদের অনুরোধে তাকে বায়ু পরিবর্তনের জন্য কোনো স্বাস্থ্যকর স্থানে নিয়ে যাওয়ার পরামর্শ হলো। এই জন্য কৈলোরে একটি বাড়ি ভাড়াও করা হয়েছিল, কিন্তু শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বৈদ্যনাথ ধামে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, তাই সেখানে যাওয়াই স্থির হলো। ১৯৪৬ সালের ৩০শে আগস্ট বিকালবেলা হঠাৎ শ্রী শ্রী ঠাকুর সুশীল চন্দ্র বসুকে বললেন, আমি দেওঘর যাব, আজই আপনি রওনা হয়ে কলকাতায় গাড়ি রিজার্ভের ব্যবস্থা করে রওনা হয়ে যান বাড়ি ঠিক করার জন্য। তার এই কথাতে তখনও আপামর ভক্তগণ কেউই বুঝতে পারেনি যে তিনি তার প্রিয়তম জন্মভূমি এবং তারই সৃষ্ট আশ্রম ত্যাগ করে চিরতরে চলে যাওয়ার উদ্যোগ করছেন। তাকে প্রশ্ন করলেন সুশীলদা, গাড়ি রিজার্ভ করতে হবে কোন ক্লাসের এবং কত লোকের জন্য? আর দেওঘরে যে বাড়ি ঠিক করার কথা বললেন, সেই বাড়িই বা কিরূপ হবে এবং কত লোকের বাসোপযোগী হওয়া দরকার? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, যত বড় বাড়ি পান, যাতে বহু লোকের স্থান হতে পারে এরূপ বাড়ি ভাড়া করবেন, কারণ আমার সঙ্গে এরা সকলেই যাবে। আর ট্রেনে আপার ক্লাস এবং থার্ড ক্লাসের গোটা বগি রিজার্ভ করুন। সুশীল চন্দ্র বসু সেই রাতেই বীরেন মিত্র ও রাজেন মজুমদারকে সঙ্গে নিয়ে কলকাতায় গেলেন। পরদিন ইআই রেলওয়ে স্টেশনের জেনারেল ম্যানেজারের সাথে দেখা করে তাকে প্রয়োজনের কথা জানালেন। কথাবার্তা এবং আলোচনার পর তিনি নিমরাজি মতো হলেন। শ্রী ভোলানাথ সরকার ও রাজেন্দ্রনাথের উপর এই ভার দিয়ে সুশীল বসু ও বীরেন্দ্রলাল মিত্র ৩১শে আগস্ট রাতের ট্রেনে রওনা হয়ে পরদিন সকালবেলা দেওঘর পৌঁছে ইষ্টপ্রাণ সৎসঙ্গী সুরেন্দ্রনাথ সেনকে নিয়ে বাড়ির অনুসন্ধানে বের হলেন। তার কাছ থেকে সন্ধান পাওয়া গেল শহরের এক প্রান্তে বড়াল বাংলো নামে একটি প্রকাণ্ড বাড়ি আছে। তাতে এককালে ময়মনসিংহের মহারাজা আচার্য শশীকান্ত চৌধুরী বসবাস করতেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিছুদিন বাস করেছেন। এই বিশাল বাড়ি এবং তার সংলগ্ন বিস্তীর্ণ প্রাঙ্গণ দেখে পছন্দ হওয়াতে তত্ত্বাবধায়ককে বাড়ি ভাড়া বাবদ ১০০ টাকা অগ্রিম দিয়ে সুশীলদা তাকে অনুরোধ জানালেন, এক্ষুনি লোক লাগিয়ে একদিনের মধ্যে সমস্ত বাড়িটা চুনকাম করে দিতে হবে, দরকার হলে ডে লাইট জ্বালিয়ে কাজ করে দিতে হবে। এতগুলো লোক আসবে, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে, এই চিন্তা করে স্থানীয় রামকৃষ্ণ ভাণ্ডার থেকে সব জিনিস, চাল, ডাল, মশলা এবং কয়লার দোকান থেকে কয়লা ইত্যাদি সংগ্রহ করে আনা হলো। অনুরূপভাবে চিড়ে, গুড় ইত্যাদি সংগ্রহ করে রাখা হলো, কেননা ক্ষুধার্ত যাত্রী দল এলেই তাদের কিছু আহার্যের প্রয়োজন হবে। রান্না বান্না করে খেতে অনেক দেরি হবে। ১ সেপ্টেম্বর ১৯৪৬ শ্রী শ্রী ঠাকুর সবাইকে নিয়ে আশ্রমের বিশিষ্ট কর্মীগণ সহ ঈশ্বরদী স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে রিজার্ভ বগিতে রওনা হলেন। বগিতে এত ভিড় হয়েছিল যে তিল ধারণের ঠাঁই ছিল না। নৈহাটির সৎসঙ্গীরা ঠাকুর আসছেন জানতে পেরে তাদের খাবারের যথেষ্ট আয়োজন করেছিলেন এবং সকলকে আহার্য দান পরিতৃপ্ত করেছিলেন। ব্যান্ডেলে ওই রিজার্ভ বগি মোগলসরাই প্যাসেঞ্জারের সঙ্গে জুড়ে দেওয়া হলো। ট্রেন পরদিন সকাল ৯টায় দেওঘর স্টেশনে এসে পৌঁছালো। সুশীলদা শ্রী শ্রী ঠাকুর
ও অন্যান্য সকলকে নিয়ে স্টেশন থেকে বড়াল বাংলোয় নিয়ে এলেন। এদিকে আশ্রমে ধীরে ধীরে মানুষের ভিড় বাড়তে থাকলো। এক একটি কামরায় এক একটি পরিবারেরও ঠাঁই দিয়ে কুলিয়ে ওঠা যাচ্ছে না। তবুও মাসে 4,000 টাকা লাগছে বাড়িগুলোর ভাড়া দিতে। টাকা সংগ্রহ করতে শ্রী শ্রী ঠাকুর একদিন নিজেই খালি পায়ে সৎসঙ্গীদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে বেরিয়ে পড়লেন। যারা এসেছে কপরদক শূন্য হয়ে, তাদের থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা, রোগীর পরিচর্যা সব শ্রী শ্রী ঠাকুর নিজের কাঁধের উপরে তুলে নিলেন। ভাবতেও অবাক লাগে, যার কোটি টাকার বেশি সম্পত্তি হিমায়তপুর আশ্রমে অন্য লোকজন লুট করছে, সেই তিনি দেওঘরে ভিক্ষায় রত। পরবর্তীকালে রঙ্গন ভিলা বাড়িটি ভাড়া নেওয়া হলো। একদিন সন্ধ্যাবেলায় বড়াল বাংলার ডান দিকে আম গাছের তলায় শ্রী শ্রী ঠাকুর চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় রঙ্গন ভিলার মালিক একজন ভদ্রলোককে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তাদের দেখে খুশি হয়ে শ্রী শ্রী ঠাকুর বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? কুশল তো? ভদ্রলোকটি বললেন, তাহার এক আত্মীয়ের টনসিল হয়েছে, সেজন্য ডাক্তারের উপদেশ এখানে চলে আসার জন্য। তাই আপনি যদি আমার বাড়িটা খালি করে দেন তবে খুব ভালো হয়। শ্রী শ্রী ঠাকুর ব্যথিত কণ্ঠে বললেন, দেখুন দাদা, ভারতের প্রায় 50,000 লোক আমার মুখের দিক চেয়ে আছে। তাদের বর্তমান ও ভবিষ্যৎ সবই আমার উপর নির্ভর করছে। আমার অবস্থা যে কেমন সে শুধু বোঝে প্রাণ, বোঝে যার আমাতে বলিদান। এখানে লোকের অবস্থা এমন যে তারা যদি এক মুঠো ভাতের সঙ্গে একটা লঙ্কা পোড়াও পায় তাহলে পরম তৃপ্তির সঙ্গে আহার করতে পারে, কিন্তু তাও জোটে না। এমন আমার অবস্থা যে আপনি যদি বাড়িখানা নাও দিতেন তাহলেও আমাকে জোর করে বাড়ি অধিকার করে নিতে হতো। ভেবে দেখুন, এখন যদি আমার বাড়ি ছেড়ে দিতে হয় তাহলে আমরা কি ভীষণ বিপদে পড়ব। আমি ব্রাহ্মণ সন্তান, আমার সংসার ছিল, আমার বাড়ি ছিল। আমি কোনোদিন চিন্তাও করিনি কখনো আপনাদের কাছে শিয়াল কুকুরের মতো একটু আশ্রয়ের জন্য এরকম ভাবে আমাকে প্রার্থনা করতে হবে। আমার এই অপারগতার বিরুদ্ধে আপনাদের কাছে যে আমি নালিশ করতে পারলাম, এই আমার তৃপ্তি। আপনাকে আমি আশীর্বাদ করছি, আপনি সুদীর্ঘজীবী হন, দীর্ঘকাল সুখে শান্তিতে থাকুন, আপনি ধনী হন, রাজরাজেশ্বর হন, আর আপনার কাছে আমরা যেন আশ্রয় নিয়েই থাকতে পারি। টাকা দিয়েই হোক আর যাই করেই হোক, আপনি অসময়ে আমাদের আশ্রয় দিয়েছেন, আর আপনাদের প্রয়োজনের সময় আমি যে বাড়িটা ছেড়ে দিতে পারছি না, এর থেকে আমার কাছে লজ্জার আর কি থাকতে পারে। আমি আমার নিজের কথা বলি না, এখানকার প্রত্যেকটি মানুষ আপনার চেয়ে লাখ গুণ বিপন্ন। আমরা এখান থেকে নিরাশ হয়ে এসেছি। আপনি দয়া করে আশ্রয় দিয়েছেন বলেই কোনো রকমে আছি, এর বেশি আর কি বলতে পারি। দেখুন, আমি পাশের এশিয়াটিকা হাউস ভাড়া নেওয়ার চেষ্টা করছি, সেটা পেলেই আপনার বাড়ি ছেড়ে দেব। তবে কবে ছেড়ে দিতে পারবো ঠিক কথা দিতে পারছি না। কথাগুলো শ্রী শ্রী ঠাকুর যেন এক নিঃশ্বাসেই বলে গেলেন। বাড়ির মালিক আর কিছু বললেন না। কালের নিয়ম হয়তো এমনই। প্রেরিত পুরুষ যারাই এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, তারা যেখানেই পা দিয়েছেন সেখানেই পবিত্র লীলাক্ষেত্র পরিণত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের মথুরা থেকে বৃন্দাবন যাত্রা, হযরত রসুলের মক্কা থেকে মদিনাগমন, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পাবনা ছেড়ে দেওঘর আগমন যেন বারে বারেই একই সূত্রে বাধা পড়েছে। ভারী অবাক ব্যাপার। তারা যেখানে গেছেন সেখানেই মানুষ ছুটেছে বাঁচার তাগিদে। শুরু হয়েছে নতুন করে গুছিয়ে নিয়ে পথ চলা। যোগ্যতা হয়তো এমনি করেই তৈরি হয় পরম দয়ালের সান্নিধ্যে থাকতে থাকতে। তবে জন্মস্থান ত্যাগের দুঃখ থাকলেও প্রাণের সবটুকু ভালোবাসা নিয়েই শ্রী শ্রী ঠাকুর চলে এসেছিলেন প্রবাসে বৈদ্যনাথ ধামে।
বৃহত্তর সমাবেশে আবার সেই সবটুকু ভালোবাসাই বেঁধে রেখে এসেছিলেন স্বদেশের মাটিতে হিমায়তপুরে। নিয়ে এলেন সবটুকু ভালোবাসা, রেখেও এলেন সবটুকুই। পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই থেকে যায়। তাই 2রা সেপ্টেম্বর দিনটি বিহারবাসী মহা সমারোহে পুরুষোত্তমের পবিত্র আগমনের বন্দনা করে, উৎসব আনন্দে মেতে থাকে। এমন দিনে আবাল বৃদ্ধ বনিতা পদব্রজে শোভাযাত্রায় বেরিয়ে এই আনন্দ উৎসবে গা ভাসায় জয় গুরু বন্দে পুরুষোত্তমম। আমাদের এই কর্মপ্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান।